প্রতিবাদ এভাবেও করা যায়, এমনটাই প্রমাণ করলেন আলিপুরদুয়ারের বঙ্গরত্ন পুরস্কার প্রাপক পরিমল দে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদে গর্জে উঠছে সমগ্র ভারতবর্ষ সহ অন্যান্য দেশের সাধারণ মানুষ। প্রতিবাদের বিভিন্ন দিক ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে গোটা দেশ জুড়ে। কোথাও কর্মবিরতি চলছে, কোথাও মেয়েরা রাতের দখল নিচ্ছে, আবার কোথাও থানা ঘেরাও, কোথাও বিক্ষোভ, কোথাও মোমবাতি মিছিল। কিন্তু এবার আলিপুরদুয়ারের বঙ্গরত্ন প্রাপক পরিমল দে তার বঙ্গরত্ন পুরস্কার ফিরিয়ে দিলেন। প্রসঙ্গত, বিগত 2019 সালে গান্ধী গবেষণা ও সাহিত্যের জন্য বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক পরিমল দে বঙ্গরত্ন পুরস্কার পান। সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া আরজিকর ঘটনার প্রতিবাদে রাজ্য সরকারের বঙ্গরত্ন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি জানান, রাত্রে ঘটে চলা নৈরাজ্য তাকে ব্যাখ্যা দিয়েছে পথে নেমে প্রতিবাদ না করতে পারলেও প্রতিবাদ হিসাবে রাজ্য সরকারের দেয়া বঙ্গরত্ন পুরস্কার স্বরূপ 1 লক্ষ টাকা আগামীকাল ট্রেজারিতে তিনি ফিরিয়ে দেবেন। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কোনো বিরাগ ভাজনের বিষয় নেই, বিতৃষ্ণারও বিষয় নেই। কিন্তু বিষয়টা হলো রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার অভাব। এটা একটা রাজনৈতিক দলের সঙ্গে আরেকটা রাজনৈতিক দলের লড়াই হিসেবে আমি দেখিনি, বা একদল তার পদত্যাগ দাবি করছেন সেই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও দেখছি না। আমি মনে করছি পশ্চিমবাংলার সমাজটাই অনেকটাই নষ্ট হয়েছে, পচে গলে গেছে। যে সমাজে নারকীয় হত্যাকাণ্ড, ধর্ষণ যখন তখন হচ্ছে, চিকিৎসকের পর্যন্ত নিরাপত্তা নেই। মুখ্যমন্ত্রী 2016 সালে নিজে হাতে আমাকে বঙ্গরত্ন পুরস্কার তুলে দিয়েছিলেন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। আমি ব্যথিত, মর্মাহত, দুঃখিত ও লজ্জিত। বাংলার বর্তমান ঘটনা প্রবাহে আমি বঙ্গরত্ন প্রত্যাহার করছি। এর প্রতিবাদে যে তিলোত্তমার আত্মা শান্তি লাভ করুক, ওর পিতামাতার অন্তরে শান্তি আসুক, আবহমানকালের বাঙালি বঙ্গবাসী যারা মাঠে ময়দানে নেবে আজকে আন্দোলন করছেন, তাদের প্রতি সহমর্মিতা বশত আমি প্রতিবাদ স্বরূপ অসুস্থতার কারণে নিজের রাস্তায় নামতে পারছি না। আমি বঙ্গরত্নটা প্রত্যাখ্যান করে আমার প্রতিবাদ জানালাম।